ঢাকাতে কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজ কিন্তু সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু এখনো চুয়াডাঙ্গাতে সূর্যের দেখা মেলেনি। আর সেই সাথে যুক্ত হয়েছে যে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হিমেল হাওয়া। এই হিমেল হাওয়াই কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। হাড় কাঁপানো এই শীতে শ্রমজীবী মানুষরা কিন্তু মারাত্মক ভোগান্তিতে পড়ে গিয়েছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক সহ দিনমজুর শ্রেণীর যারা আছে তারা যেটি বলছে যে খুব সকালে তাদেরকে কাজে আসতে হয়। এই অবস্থায় কিন্তু তারা শীতের কারণে কাজে আসতে গিয়ে অনেকটাই কষ্ট পাচ্ছে। বিশেষ করে সকালে ঠান্ডা পানি ব্যবহার করতে গিয়ে তাদের হাত পা কিন্তু অনেকটাই অসাড় হয়ে যাচ্ছে। তারা যেটি বলছেন যে তীব্র শীতের কারণে তারা কিন্তু বাইরে এসে তাদের যে আয়ের পথটাও কিন্তু অনেকটাই সংকুচিত দেখতে পাচ্ছেন। এই যে ভ্যান চালক, ইজি বাইক চালক যারা বলছে যে সকালে আসলেও তারা কিন্তু যথাযথ তারা যথাযথভাবে যাত্রী পাচ্ছেন না, ফলে তাদের যে আয় সেটিও কিন্তু যথাযথভাবে হচ্ছে না। আমি অন্যদিকে জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি। জেলা প্রশাসন যেটি বলছে যে তারা কিন্তু এই শীতার্ত মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। আসিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ি জনপদে শীতের তীব্রতা নিয়ে জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন ফাতেমা জান্নাত মোমো। মোমো, পাহাড়ি জনপদে শীতের তীব্রতা কতটা দেখছেন? আসিফ, রাঙামাটিতে আজকে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি আছি এখন রাঙামাটির বাগাইছড়ি উপজেলায়। এটি একটি সীমান্তবর্তী এলাকা, যার কারণে এখানে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ঠান্ডা। আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা পড়ছে, যার কারণে এখানকার যে জনজীবন একেবারে স্থবিরতা বিরাজ করছে এমনটা দেখতে পাচ্ছি। দোকানপাটগুলো খুলেনি, যারা কৃষক আছে তারাও কিন্তু মাঠে কাজ করতে পারছে না, এত পরিমাণ ঠান্ডা এখানে, যার কারণে যারা দারিদ্র জনগোষ্ঠী আছে তারাও কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে, যার কারণে তাদের শীতের যে কাপড় সেটিও সংকট, এমনটা তথ্য আমরা পেয়েছি। একই সাথে রাঙামাটির বিভিন্ন উপজেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেহেতু উপজেলাগুলো পাহাড়ি অঞ্চল এবং হচ্ছে দুর্গম, যার কারণে সেখানকার মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে এবং তাদের যে চাহিদা, শীত বস্ত্রের চাহিদা, সেটাও কিন্তু তারা পূরণ করতে পারে না এবং কোনো সাহায্য সহযোগিতাও তেমন একটা পৌঁছয় না তাদের কাছে দুর্গমতার কারণে, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। রাঙামাটির এই বাগাইছড়ি উপজেলায় যে এই নৌকা ঘাট দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সকাল 7টা থেকে এখানে লঞ্চ ছাড়ে রাঙামাটি শহরের উদ্দেশ্যে, কিন্তু আজকে যে দৃশ্য চিত্রটা দেখতে পেয়েছি, আজ সকাল 9টার জায়গায় 10টা দিকে লঞ্চ এবং নৌকাগুলো ছেড়ে যেতে আমরা দেখেছি। তীব্র কুয়াশার কারণে হচ্ছে যে রাঙামাটি কাপ্তাই হ্রদে কুয়াশার কারণে তারা নৌ চলাচল করতে পারছে না, এমনটাও চিত্র আমরা দেখেছি। আর যারা কৃষক আছে তারাও কিন্তু মাঠে কাজ করতে পারছে না, খুব বেশি প্রয়োজন না হলেও ঘর থেকে বের হচ্ছে না, এমনটা চিত্র বিরাজ করছে রাঙামাটির বাগাইছড়ি এলাকায়। তো রাঙামাটির বাগাইছড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। মোমো, ধন্যবাদ আপনাকে।